2023 সালের জানুয়ারি মাস থেকে 2024 সালের নভেম্বর মাস অবধি যে বার্থ রেজিস্ট্রেশন হয়েছে তাতে দেখা যাচ্ছে জেলার কয়েকটি জায়গায় কন্যা সন্তানের জন্মের হার কিছুটা কম। তার মধ্যে রানীগঞ্জ অন্যতম। এই আবহে রানীগঞ্জের রাজপাড়া যাওয়ার পথে কুকুরের মুখে মৃত ভ্রূণ শিশুকন্যা দেখতেই পথ চলতি সকলে আটকে ওঠেন। এরপরই প্রত্যক্ষদর্শীরা তাড়া করতেই কুকুরটি মৃত শিশুকন্যাকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। স্থানীয় সূত্রে খবর, শিশুকন্যাটি অপরিণত। অনুমান করা হচ্ছে যে শিশুটি ভূমিষ্ঠ হওয়ার আগেই অপারেশন করে ভ্রূণ বের করে ফেলে দেওয়া হয়েছে। তবে এই মৃত শিশুকন্যা কোথা থেকে এসেছে পুলিশ খোঁজ শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রানীগঞ্জের কোনো নার্সিংহোম বা বেসরকারি হাসপাতালে নিশ্চয়ই অবৈধভাবে ভ্রূণ অপারেশন করা হয়েছিল। এরপর মৃত সদ্যজাত দেহ নর্দমা বা আবর্জনায় ফেলে দেওয়া হয়েছে। এছাড়া এমনটাও অনুমান করা হচ্ছে যে কোনো কুমারী মেয়ে বাড়িতে গোপনে কোয়াক ডাক্তারকে দিয়ে অপারেশন করিয়ে এই শিশুকন্যাকে ফেলে দিয়েছে। আপাতত এলাকাবাসী এই ঘটনা তদন্তের দাবি তুলছেন। অন্যদিকে এই প্রসঙ্গে এক মহিলা সমাজকর্মী বলেন, অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত প্রশাসনের। এই বিষয়টি নিয়ে মানুষকে সচেতন হতে হবে। প্রাইভেট হাসপাতালগুলিকে খতিয়ে দেখা উচিত। আমাদের সমাজে যেটা গণনা হয়েছে, মেয়েদের সংখ্যাটা কিন্তু খুবই কম, ছেলেদের সংখ্যাটা বেশি। কিন্তু আমি এটা ভাবতে পারি না, যদি মেয়ে না থাকে তাহলে সৃষ্টিটা এগোবে কি করে। অনেকেই ভাবেন মা বাবারা কি ছেলেরা হয়তো আমাদেরকে দেখবে বৃদ্ধা অবস্থায়, তো যদি তাই হয় তাহলে এত বৃদ্ধাশ্রম খুলতো না। আজকাল মেয়েরা কোন কিছু অংশতেই কম নয়, সব জায়গায় দেখুন মেয়েরা সব জায়গাতে এগিয়ে গেছে। মহিলা আইনজীবী বলেন, সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতেই মানুষ এখন অমানবিক হয়ে যাচ্ছে। কোনো হত্যাই অন্যায়, অমানবিক বলতে পারেন, সেটা ভ্রূণই হোক আর সদ্যজাত সন্তানই হোক। হত্যাটাকে তো কখনোই সমর্থনযোগ্য নয়, হত্যা কখনোই সমর্থন করা যায় না, আইনত তো নয়। উল্লেখ্য, 1 বছর আগে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে একটি রিপোর্ট প্রকাশিত হয়, যেখানে দেখা যায় কন্যা সন্তান জন্মের হারে করুণ দশা রানীগঞ্জে। হরিয়ানার থেকেও পিছিয়ে পড়ে গিয়েছে রানীগঞ্জের কন্যা সন্তানের জন্মের হার। রানীগঞ্জ শহর এলাকায় কন্যা সন্তান জন্মের হার 833। কন্যার জন্মের গড় 850-এর নিচে নেমে যাওয়ায় অত্যন্ত উদ্বেগজনক। যে বার্থ ডেথ রেজিস্ট্রেশনের যে সিস্টেম, ওই রেজিস্ট্রেশন থেকে দেখা গেছিল রানীগঞ্জে এবং পাণ্ডবেশ্বরে কম ছিল। তবে আমাদের এই যে যেটা অনুপাত যেটা দেখা হয়, ছোট্ট একটা এলাকায় দেখা হয় না, একটা বড় এলাকায় এবং বড় সময় ধরে দেখলে সেটা বোঝা যায়। তবু যা হোক ওই এলাকায় কম ছিল দেখে আমরা ওই সব জায়গাতে আমরা প্রচার চালাচ্ছি। আমাদের বিভিন্ন অনুষ্ঠান যেগুলো কন্যা সন্তান রক্ষা করুক, যে শ্রদ্ধা গার্ল চাইল্ড ওয়ার্কশপ, তার জন্য যে অ্যাওয়ারনেস জেনারেশন, সেটা আমরা চালাচ্ছি ওই জায়গাগুলোতে। ঘটনার খবর পুলিশ প্রশাসনকে জানানোর পর রানীগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃত শিশুকন্যাকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর মৃতদেহটি আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। পাশাপাশি এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরাগুলি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আসানসোল থেকে জয়ন্তী সাহের রিপোর্ট, আর ভেনাম নিউজ।